নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বিশ্বজিৎ। আজকে চলেছি আবার একটা নতুন ট্রেন জার্নি নিয়ে। এই আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে, আর ঘড়িতে এখন বাজে 12টা 20। এই বেলগড়িয়া ক্রস করছি আমরা। ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড দেখুন। আর এটা হচ্ছে ডেডিকেটেড H1 ফার্স্ট এসি কোচ। কারণ ট্রেনটা আইসেভ অবস্থায় ছিল। এই হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। দুর্গাপুর ছাড়ার পর ক্রাউডটা জাস্ট দেখুন। এখানে বালিয়া লোকাল হয়ে গেছে এখন, এটা শিয়ালদা বালিয়া লোকাল। এই নিমো স্টেশন ক্রস করছি আমরা এখন। তো আমরা দুর্গাপুর স্টেশন চলে এসেছি মাত্র 20 মিনিট লেট। এই রেক ঢুকছে আমাদের 13105 শিয়ালদা থেকে বালিয়া যাওয়ার ব্র্যান্ড নিউ LHB রেক বালিয়া এক্সপ্রেসের 11 নম্বর প্ল্যাটফর্মে। তো এই হচ্ছে বালিয়া এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ LHB রেক। আজকে এই ট্রেনে আমরা জার্নি করবো শিয়ালদা থেকে আসানসোল। এর আগে বালিয়া এক্সপ্রেসের যতগুলো আমি শর্টস বা রিলস আপলোড করেছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো যে বালিয়া এক্সপ্রেস কবে LHB হয়, কবে LHB হয়। ফাইনালি আজকে এই ট্রেনটা কিন্তু LHB নতুন ব্র্যান্ড নিউ LHB রেক পেয়েছে। সাজানো ডেকোরেটেড রেক, LHB রেক। তবে যারা আইসিএফ লাভার আছেন তারা কিন্তু হতাশ হবেন না। এখনো কিন্তু হাতে গোনা কিছু আইসিএফ ট্রেন আছে, যেমন লালগোলা প্যাসেঞ্জার, ধনধান্য এক্সপ্রেস, হাওড়া ডিভিশনে যেমন আছে হুল এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি। এই গাড়িগুলো কিন্তু এখন আইসিএফ রেকে চলে। এই বালিয়া আজকে LHB হয়ে গেল, এবং কালকে অর্থাৎ 12 আগস্ট কিন্তু শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেসও কিন্তু LHB রেকে রান করবে। এই হচ্ছে স্লিপার কোচ। আমাদের সিট পড়েছে আজকে S4-এ। আপনাদের সবটাই দেখাবো। AC 3 টায়ারের ইন্টেরিয়ার, 2 AC এবং অবশ্যই ডেডিকেটেড ফার্স্ট AC H1 কোচও দেখাবো ইন্টেরিয়ার। পুরো ট্রেন জার্নি আসানসোল অবধি হবে আপনাদের সঙ্গে। চলুন আমার সঙ্গে আসুন। তো কাঁটায় 1:40 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদার 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে আমাদের সিট 71, 72, উইন্ডো সাইড লোয়ার, সাইড আপার, আপ টু আসানসোল। চলুন। এই দমদম ক্রস করছি আমরা এখন, দমদম জাংশন। শিয়ালদা থেকে 1:40-এ ছাড়ার পরে শিয়ালদা থেকে আসানসোলে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 220 কিলোমিটারের। শিয়ালদা ছাড়ার পর আমরা ফার্স্ট হল্ট দেবো হচ্ছে নৈহাটি 2:15-তে। তারপর যাব হচ্ছে ব্যান্ডেল 2:45, বর্ধমান পৌঁছবো 3:36-এ। তারপর আছে পানাগড় পৌঁছবো আমরা 4:20-তে, দুর্গাপুর 4:34, অন্ডাল 4:50 এবং ফাইনালি আমাদের আজকের ডেস্টিনেশন আসানসোল জাংশন গিয়ে পৌঁছবো হচ্ছে 5:11-তে। ব্র্যান্ড নিউ স্লিপার কোচ 2026 মেড। আসলে এত শর্টেজ ছিল টাইমে যে ইন্টেরিয়র আপনার ঠিক করে দেখাতেই পারিনি। এটা হচ্ছে টিপিক্যাল AC 2 টায়ার কোচ যেরকম LHB তে থাকে। এই বেলগড়িয়া ক্রস করছি আমরা। এটা হচ্ছে AC 3 টায়ার ইন্টেরিয়র্স। আর এটা হচ্ছে ডেডিকেটেড H1 ফার্স্ট AC কোচ, যেটা আমি কিছুদিন আগেই জার্নি করেছিলাম যখন ট্রেনটা আইসেভ অবস্থায় ছিল। LHB 1 ইন্টেরিয়র্স। আমরা আগরপাড়া স্টেশন ক্রস করছি এখন।
তো এই হচ্ছে ডেডিকেটেড ফার্স্ট এসি H1 কোচ। আসুন আজকে ব্র্যান্ড নিউ LHB কোচ দিয়ে যেটার সঙ্গে। এই হচ্ছে তার ইন্টেরিয়র করিডোর। জাস্ট কিছুদিন আগেই ICF অবস্থায় যখন ট্রেনটা ছিল তখন এটা আমি ফার্স্ট এসি জার্নি করেছিলাম। আজকে LHB রেক ব্র্যান্ড নিউ, কনভেনশনাল, নর্মাল যেরকম LHB ট্রেন হয় সেরকম ইন্টেরিয়র। তো ঘড়িতে এখন বাজে 2:20 আর গরম কিন্তু ভালোই আছে, আমার গায়ের ঘাম থেকে বুঝতেই পাচ্ছেন। স্লিপার কোচ, এসি 3 টায়ার বা এসি কোচ নয়। আর একটু পরেই আমরা নৈহাটি জাংশন ঢুকতে চলেছি। গাড়ি মোটামুটি অন টাইমই আছে এখানে। একটু হয়তো বৃষ্টি পড়লে একটু আরাম পাওয়া যেত হয়তো। আজকে কিন্তু সারাদিন কোনো বৃষ্টি, এক ফোঁটা বৃষ্টি পড়েনি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। এই ঢুকছি আমরা নৈহাটি জাংশন। ঘড়িতে বাজে 2:27 আর আমরা পৌঁছে গেছি নৈহাটি জাংশন 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই আমাদের শিয়ালদা বালিয়া এক্সপ্রেসে ব্র্যান্ড নিউ LHB রেক দাঁড়িয়ে আছে। চকচক করছে জাস্ট রেকটা, নেহাত রোদটা ওইদিকে পড়েছে তাই। আর এখান থেকে দুদিকে ট্র্যাক ভাগ হয়ে যাচ্ছে, সেটা নতুন করে কিছু বলার নেই। যারা এই লাইনে যাওয়া আসা করেন তারা ভালো মতনই জানেন। একদিকে চলে যাচ্ছে হচ্ছে রানাঘাটের দিকে কল্যাণী হয়ে, আর একদিকে গরিফাই হয়ে চলে যাচ্ছে ব্যান্ডেল জাংশনের দিকে। আমাদের নেক্সট স্টপ, নেক্সট হল কিন্তু ব্যান্ডেল জাংশনই। তো আমরা শিয়ালদা ছেড়েছি 1:40-এ আর আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে আসানসোল জাংশন, যেটা পৌঁছবো হচ্ছে আপনার 5:10-এ। এবার এখানে একটা হালকা টুইস্ট আছে, 5:10-এ কিন্তু শিয়ালদা কোনো দিন আসানসোল জাংশন পৌঁছতে পারে না। অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট লেট থাকা। আর আমাদের ফেরার ট্রেন কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে, যেটাও কিন্তু মোটামুটি 5:30 নাগাদ ঢোকে। তো যদি দেখি আমরা যে ট্রেন লেট হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের অন্ডাল আমাদের ফাইনাল ডেস্টিনেশন হবে এই জার্নির। তারপর অন্ডাল থেকে আমরা আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো। তো হালকা টুইস্টটা আপনাদের এতক্ষণ বলতে পারিনি, এই এতক্ষণ একটু ফ্রি হয়ে মোটামুটি বলতে পারছি, শেয়ার করতে পারছি। আকাশটা জাস্ট আজকে ওয়াও লাগছে, মানে এবার মনে হচ্ছে বর্ষাকাল কেটে শরৎকাল আসতে চলেছে আর কি। আর এই হচ্ছে ব্যান্ডেল জাংশন, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের আজকে। আর এই চলে এসেছি আমরা 2:50 বাজে ব্যান্ডেল জাংশন। আর এই আমাদের ব্র্যান্ড নিউ লাল কালারের শিয়ালদা বালিয়ার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল জাংশনের ইম্পর্টেন্স কিন্তু আপনাদের বোঝাতে হবে না আই গেস। এখান থেকে কিন্তু দুদিকে ট্র্যাক ভাগ হয়ে যাচ্ছে, একদিক চলে যাচ্ছে কাটোয়া দিক, আরেকদিক চলে যাচ্ছে বর্ধমান, যেটা মেন লাইন। আর এই সাইডে ওয়াইল গোয়িং টুয়ার্ডস হাওড়া থেকে গরিফার দিক থেকে একটা ট্র্যাক আসছে ব্যান্ডেল, আর একটা অবশ্যই আসছে হাওড়া থেকে শেওড়াফুলি হয়ে মেন লাইন। চলো, ডিপার্চারের টাইম একটু ডিলে হয়ে গেছে এখানে। আমাদের স্টার্টার সিগন্যাল অনেকক্ষণই দেওয়া ছিল, কিন্তু ফর সাম আননোন রিজন একটু ডিলে করে ছাড়ছি আমরা। আর ওই যে ট্র্যাকটা কার্ভ নিচ্ছে ওইদিকে চলে যাচ্ছে কাটোয়া লাইন, কাটোয়া আজিমগঞ্জ ব্যান্ডেল থেকে। আর আমরা এইদিকে ঢুকে গেলাম হচ্ছে বর্ধমানের দিকে যাওয়ার রাস্তায়। पानी होगा। কোনো ট্রেন পার্টিকুলারলি ব্র্যান্ড নিউ LHB রেক পাওয়ার পরে সেই ট্রেনে কখনো যাত্রা করে দেখবেন, সেটা কিন্তু একটা সম্পূর্ণভাবে অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। মানে নতুন সিট, জানলার কাঁচ ফাঁচ সব চকচকে একদম, হ্যাঁ একদম একটা নতুন ফ্রেশ পেন্টের স্মেল পাওয়া যায়,
একটা নতুন যে ভাব, নতুন গাড়িতে চললে যে যে একটা অনুভূতি পাওয়া যায়, সেমনি নতুন ট্রেনে চললেও কিন্তু সেরকমই একটা এক্সপিরিয়েন্স হয়। এই হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। তো একটু আগে আমরা ব্যান্ডেল জাংশন স্টেশন ছেড়ে আসার পরে এই গাড়ির এখন অবধি ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড দেখুন 108 কিলোমিটার/আওয়ার, মানে 110-এ যাচ্ছি। এটা স্টেশন স্কিপ করছি আমরা। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বর্ধমান ছাড়ার পর বর্ধমান থেকে আসানসোলের মধ্যে আমাদের টপ স্পিড, ট্রেনের টপ স্পিড কি 130 থাকবে? চলুন সময় এখন বলবে সেটা আর কি। আপাতত স্পিড লকড এট 110 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে বইচি। তো ব্যান্ডেল ছাড়ার পরে একটা জিনিস আমরা খেয়াল করছি যে আশেপাশের ল্যান্ডস্কেপ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এই নিমো স্টেশন ক্রস করছি আমরা এখন। আশেপাশে কিন্তু ধানের চাষের জমি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে বা শিয়ালদা নৈহাটি ব্যান্ডেলের মধ্যে কিন্তু দেখাই যায় না। একটা জিনিস অবশ্যই উল্লেখযোগ্য, সেটা আমি আইসিএফ জার্নি করেছি সেম ট্রেনে 13105 106 বালিয়া শিয়ালদা থেকে। আইসিএফে থেকে এই এলএইচবি রাইড কিন্তু অনেক অনেক ফার মোর কমফোর্টেবল। মানছি এটা আজকে ফার্স্ট এলএইচবি রান, ঠিক আছে, কোচগুলো এখনো নতুন আছে, রিলেটিভলি নতুন আছে, কিন্তু এটা কিন্তু অনেক মাচ নিডেড, খুব দরকার ছিল, স্পেশালি যেখানে এই গাড়িটার কিন্তু এত হল্ট, এত ইন্টারমিডিয়েট স্টেশন হল্ট আছে। আর এরপরে আমাদের নেক্সট হল কিন্তু হবে হচ্ছে গিয়ে পানাগড়ে পরে আমরা আন্ডাল। দেখি কতটা কি হতে পারে, কারণ ট্রেন আমাদের অলরেডি ডিলে হওয়া স্টার্ট হয়ে গেছে। আসানসোল অব্দি যেতে পারি কিনা সেটা হচ্ছে এখন সব থেকে বড় কোয়েশ্চেন। যদি না যেতে পারি, যেটা একটু আগে আপনাদের মেনশন করলাম, যে যদি আসানসোল না যেতে পারি তাহলে কিন্তু অন্ডাল আমাদের নামতে হবে, আর কোনো অপশন থাকবে না, কারণ না হলে কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মিস হয়ে যাবে। তো এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 13105 বালিয়া এক্সপ্রেস। আজকে ব্র্যান্ড নিউ এলএইচবি রেক দিয়েছে, ডেকোরেটেড রেক, সাজানো রেক। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই আমরা বর্ধমান জাংশন বেরিয়ে চলে যাচ্ছি, 3:53 বাজে। আর ওই আমরা ওভারটেক করলাম সাহেবগঞ্জ ইন্টারসিটি, হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস।
আর যেটা আমি একটু আগে মেনশন করছিলাম যে হয়তো বর্ধমান থেকে আসানসোলের মধ্যে স্পিড আমাদের 130 থাকতে পারে, কিন্তু না, আজকে ফার্স্ট ডে। এই দেখুন স্পিড একদম লকড এট 110 km/h। তো 130-তে কিন্তু আমাদের এই ট্রেন এখন যাচ্ছে না আপাতত। আজকে ফার্স্ট ডে, ফার্স্ট LHB রান 110-এ লকড। হয়তো কাল বা পরশু বা এক সপ্তাহ পর থেকে হয়তো এটা স্পিড বর্ধমান থেকে আসানসোলের মধ্যে 130 হলেও হয়ে যেতে পারে। এই আমরা চলে এসেছি পানাগড়, ওই দূরে দাঁড়িয়েছে 6G। তো এই হচ্ছে পানাগড় স্টেশন। আর শিয়ালদা থেকে ব্যান্ডেল নৈহাটি হয়ে যদি আসার কথা বলা হয় তাহলে এই স্টেশন কিন্তু 160 কিলোমিটার ডিস্টেন্সে পড়বে। জেনারেলি এখানে দূরপাল্লার ট্রেনের কিন্তু হল্ট দেওয়া হয় না, বাট ফর সাম আননোন রিজন এই ট্রেনটা এতগুলো হল্ট আছে তার সত্ত্বেও কিন্তু পানাগড় স্টেশন দাঁড়ায়। অ্যান্ড সারপ্রাইজিংলি রানীগঞ্জ স্টেশন কিন্তু স্কিপ করে এটা ওয়াইল গোয়িং টুয়ার্ডস আসানসোল। এই আমরা রাজবাঁধ স্টেশন ক্রস করছি, খুব স্লো স্কিপ, আর তাও আবার 4th লাইন দিয়ে সারপ্রাইজিংলি, যেটা 110-এ বেরিয়ে যাওয়া উচিত ছিল আমাদের। তো একটু আগে দেখলেন রাজবাঁধ স্টেশন ক্রস করলাম, খুব স্লো স্কিপ। রাজবাঁধে বিস্তর কাজ হচ্ছে, ট্র্যাক মেনটেন্যান্স ওয়ার্ক চলছে ওখানে, যার জন্য আমাদের 4th লাইনে তুলেছিল। আর এই আমরা ঢুকছি দুর্গাপুর, আর এখন বাজে 4:51। হয়তো আমরা হালকা ডিলেতে রান করছি। চলুন স্টেশনে নেমে আপনাদের বাকিটা দেখাচ্ছি। তো আমরা দুর্গাপুর স্টেশন চলে এসেছি মাত্র 20 মিনিট লেট ডিলেতে। ঘড়িতে এখন বাজে 4:54। আর এই স্টেশনের ইম্পর্টেন্স আপনাদের বলে দিতে হবে না, পশ্চিমবাংলার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটির মধ্যে পড়ে দুর্গাপুর সিটি। দেখি আপনাদের যে প্রবলেম রেখেছিলাম যে আসানসোল পৌঁছতে পারবো কি না, সেটা নিয়ে কিন্তু এখনও ডাউট আছে। হয়তো অন্ডালে আমাদের নামতে হবে, দেখা যাক। আর ওইদিকে জাস্ট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়েছে। তো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। এই আমাদের ট্রেন হর্ন দিয়েছে, আমাদের ট্রেন আবার ছাড়বে। আর আমরা দুর্গাপুর স্টেশন ছেড়ে আমাদের নেক্সট হল্টের দিকে যাব, সেটা হচ্ছে অন্ডাল জাংশন। হ্যাঁ, দুর্গাপুর ছাড়ার পর ক্রাউডটা জাস্ট দেখুন এখানে। ট্রেনের করিডোর পুরোপুরি অকিউপাইড। বালিয়া লোকাল হয়ে গেছে এখন, এটা শিয়ালদা বালিয়া লোকাল। এই জাস্ট একটু আগে আমরা অন্ডাল ইস্ট আউটার কেবিন ক্রস করলাম, আর অন্ডাল জাংশনে গিয়ে দাঁড়াবো আমরা। দেখুন এটা অন্ডালের নামার লাইন প্যাসেঞ্জারদের। এই আমরা অন্ডাল জাংশন ঢুকছি। তো ঘড়িতে এখন বাজে 5:18। আমরা চলে এসেছি অন্ডাল জাংশন। আর অ্যাজ প্রমিস আপনাদের নিয়ে কিন্তু আসানসোল জাংশন অবধি যেতে পারছি না, বিকজ 10 মিনিট আগে ব্ল্যাক ডায়মন্ড কিন্তু মুম্বা ছেড়ে দিয়েছিল। মুম্বা থেকে আসানসোলের ডিস্টেন্স মোটামুটি 24 কিলোমিটার, আর আমাদের এখান থেকে অন্ডাল থেকে আসানসোলের ডিস্টেন্স 20 কিলোমিটার। সো একটা ক্রসিংয়ের চান্স থেকে যাচ্ছে, রিস্ক নিয়ে লাভ নেই। সেহেতু আমরা এখানে নেমে পড়েছি, অন্ডাল জাংশন নেমে পড়েছি। আর এই স্টেশনকে জাংশন স্টেশন এই জন্যই বলা হয়, কারণ এখান থেকে একটা ট্র্যাক বাইফার্কেট হয়ে যাচ্ছে শিউড়ি হয়ে সাঁইথিয়া জাংশনের দিকে, আর একটা চলে যাচ্ছে সোজা আসানসোল জাংশনের দিকে। এই আমাদের শিয়ালদা বালিয়া এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে অন্ডাল জাংশন। খুব সুন্দর গোল্ডেন সানসেট টাইম। মানছি আজকে জার্নিটা একটু হলেও শর্ট হয়ে গেছে, মানে ডিউরেশনটা খুবই কম হয়ে গেল। মানে শিয়ালদা থেকে নৈহাটি ব্যান্ডেল হয়ে অন্ডাল অবধি খুবই শর্ট ডিস্টেন্স জার্নি, কিন্তু কিছু করার নেই আমাদের। আজকে জার্নিটা মূলত ছিল হচ্ছে LHB ব্র্যান্ড নিউ LHB রেকের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য।
কিন্তু প্রমিস করছি নেক্সট যদি কোনো জার্নি ভিডিও করি সেটা পুরো ভিডিও এন্ড টু এন্ড করবো, সেটাই আমার উদ্দেশ্য থাকে। আজকে সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস এমন ছিল যে সেখানে কিছু করার ছিল না আমার। এনিওয়ে, তো হাজির হব নতুন একটা ট্রেন জার্নির ভিডিও নিয়ে খুব শিগগিরই আমার এই বং বিষয়ী চ্যানেলে। সো গুড বাই ফ্রম অন্ডাল জাংশন।